প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বাঘ তারা হঠাৎ করে সীমানা পেরিয়ে কেন ভারতে ঢুকে পড়ছে কারণ বাঘের দশাও তো মানুষের মতোই ও দেশে, বাংলাদেশের মানুষের মতো ও দেশের বাঘেরাও খেতে পাচ্ছে না। মানে দেখুন, জঙ্গলেও এই খাওয়া একটা ব্যাপার, এর জন্য খাদ্য যে শৃঙ্খলটা সেটা বজায় থাকাটা খুব জরুরি। তবেই না খাদ্যের ভারসাম্যটা যতক্ষণ থাকে ঠিকঠাক ততক্ষণ সবাই খেতে পড়তে পায়, সবাই নিজের এলাকা থাকে, কেউ কিন্তু নিজের এলাকার বাইরে চায় না। কিন্তু মুশকিল হচ্ছে বাঘেরা যাদের খেয়ে বেঁচে টেচে থাকে সেই হরিণ শুয়োর জঙ্গলে ঠিকঠাক আছে কি না এটা দেখার দায়িত্ব তো বন দফতরের। মুশকিল হচ্ছে বাংলাদেশে তো এখন ওটাই সমস্যা, এই দেখভালের সমস্যা। ওই ইউনুস জবের থেকে বাংলাদেশে মসনদে বসেছেন তবের থেকে বাংলাদেশে এই দেখভালটাই তো উঠে গেছে। ওখানে শুধু একটা শ্রেণীকেই দেখভাল করা হয়, সেটা হচ্ছে মৌলবাদীরা। ফলে যেরকম সমাজে ওদের ওই মুক্ত মোনাদের হাল খারাপ হয়ে গেছে বা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে সম্প্রীতি বা সাম্প্রদায়িক যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে গেছে, ঠিক একই ঘটনা তো বনেও ঘটেছে। ইনফ্যাক্ট শহরে বা নিজেদের যেখানে মানুষজন থাকে সেই জায়গাটাকে ইউনুস জঙ্গল বানিয়ে দিয়েছেন। ফলে তিনি তো তার মতো করে ওই জঙ্গল সামলাতে ব্যস্ত, আসল জঙ্গলের দেখভাল করবে কে? এই দেখভাল করার অভাবেই ওখানে এই খাদ্যের শৃঙ্খলটা সেটা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। আর বাঘ বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? এই জন্যেই ওখানে খেতে না পেয়ে ওই বাঘেরা নাকি ঘন ঘন এদেশে অনুপ্রবেশ করছে। ঠিক যেরকম ওখানে কাজ না পেয়ে এখানে নিউ টাউন, ডানকুনি, বিরাটিতে এসে ওই বাংলাদেশিরা ঢুকে পড়েছিল, বসতি বানিয়ে থাকছিল। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, বাঘেদের যেহেতু ভোটাধিকার নেই তাই বাঘেদের SIRও নেই। ফলে উত্তর 24 পরগনার দক্ষিণ 24 পরগনায় এই অনুপ্রবেশকারী বাঘের সংখ্যা বাড়লে বড়জোর এখানকার খাদ্য শৃঙ্খলে তার প্রভাব পড়তে পারে। কিন্তু বাংলার রাজনীতি তাতে কোনো ধাক্কা লাগবে না। কিন্তু যাদের ভোটাধিকার আছে তারা যদি ধরা না পড়ে তাহলে রাজনীতি তো বটেই, সমাজেও ধাক্কা লাগবে।